সরকার দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দিতে বিশেষ সোলার প্রকল্পে 2015 থেকে 2020 সাল পর্যন্ত 5,500 কোটি টাকা বরাদ্দ দেয়। অভিযোগ রয়েছে, অধিকাংশ ক্ষেত্রে মাঠ পর্যায়ে স্থাপন করা সোলার মানহীন। এছাড়াও প্রকৃত বাজার দরের চেয়ে 2 থেকে 4 গুণ বেশি দাম নির্ধারণ করা হয়েছে। তালাশের এবারের পর্বে এসব অভিযোগগুলোই খতিয়ে দেখার চেষ্টা করা হবে। দেখুন এবারের পর্ব, সোলার জলে নাকি জলে। যেটা আমরা কিনেছি সেইটাই ভালো, সরকার থেকে যেটা দিছে সেইটাই জ্বলে না। 2 দিন জ্বলে, 3 দিন থাকে নিকবে, 3 দিন জ্বলে, 5 দিন থাকে আন্দারে। আরে এটা তো আমাকে অ্যাট ফার্স্ট দিছে, জনগণ রে ঠকাবার আগে চেয়ারম্যান রে ঠকাই নিছে। সরকারের উদ্দেশ্য অনেক ভালো ছিল। সরকারের কোটি কোটি টাকার যে প্রজেক্ট, এগুলো একবারে জলে গেছে। তালাশের 208তম পর্বের নাম ছিল গরিবের সোলার, বড় লোকের ঘরে। পর্বটির মূল বিষয়ই ছিল সোলার বিতরণের অনিয়ম নিয়ে। তবে পর্ব প্রচারিত হবার পর সোলার নিয়ে অনেক তথ্য আসে তালাশের ঠিকানায়। আমরা সব তথ্যের জট খুলব। তার আগে সোলার প্রকল্প নিয়ে বিস্তর অনুসন্ধান এবং তথ্যগুলো জেনে নেওয়া দরকার। 2014 সালে নেয়া সোলার প্রকল্পের উদ্যোগ 2015-2016 অর্থ বছরে প্রায় 1,000 কোটি টাকা বরাদ্দের মাধ্যমে শুরু হয়। তবে 2016-17 অর্থ বছর থেকে এই উদ্যোগে যুক্ত করা হয় সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বা সংক্ষেপে ইটকলকে। সব ধরনের সোলার সরবরাহের দায়িত্ব পায় ইটকলের 61টি সহযোগী প্রতিষ্ঠান। তবে বিতরণ ও তদারকি করে স্ব উপজেলা প্রশাসন। তালাশের 208তম পর্ব প্রচারের পর রইসুদ্দিন নামের এক ব্যক্তি তালাশ টিমের সাথে যোগাযোগ করে। এটি তার ছদ্মনাম। দীর্ঘদিন এই সোলার প্রকল্পের দায়িত্ব পালন করেছেন তিনি। সরকার তো ভালো একটা উদ্যোগ নিয়েছিল এবং বাস্তবায়ন করছিল, তাহলে সুফলটা আসতো ভালো। কিন্তু সরকার খরচ করছে, সবই করছে, কিন্তু কিছু প্রতিষ্ঠান বা কেউ এটার সুবিধা ভোগ করলো, বাট সুফলটা ভালো কাজে লাগলো না। রইসুদ্দিন কিসের ইঙ্গিত দিলেন? দীর্ঘদিন সে সোলার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন বলে হয়তোবা একটু বেশি জানেন ও বোঝেন। তালাশ টিম এবার তার দেখানো পথ ধরেই হাঁটতে শুরু করেছে। সরকারি নথি বলছে 2015-2016 অর্থ বছর থেকে 2019-2020 অর্থ বছর পর্যন্ত এই সোলার প্রকল্পে সর্বমোট 5,345 কোটি 18,46,401 টাকা ব্যয় করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এই অর্থ ব্যয়ে ছোট বড় মিলিয়ে সর্বমোট 10,23,389টি সোলার হোম সিস্টেম, 2,35,478টি সোলার স্ট্রিট লাইট, 17,984টি এসি সিস্টেম, 14,310টি ডিসি সিস্টেম, 83টি বায়োগ্যাস প্ল্যান্ট এবং 13,103টি উন্নত চুলা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ঢাকা পাটুরিয়া মহাসড়ক সংলগ্ন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজার। এই বাজার থেকে দেশ বিদেশে প্রতিদিন কয়েক কোটি টাকার শাকসবজি সরবরাহ করা হয়। বাজারে নিরাপত্তার জন্য 2টি সোলার স্ট্রিট লাইট চোখে পড়ল। তাতে একবারই বন্ধ, আর একটা মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে বন্ধ হয়, এইভাবে চলছে আর কি। মাসে 3 চলছে ভালো। একই উপজেলার তেওতা ইউনিয়নের ঐতিহ্যবাহী জাফরগঞ্জ বাজার। যমুনা নদীর তীর ঘেঁষা এই বাজারেও প্রায় ডজনখানেক স্ট্রিট লাইট চোখে পড়ল। লাইটগুলো জ্বলে কিনা সেটা দেখার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করল তালাশ টিম। সন্ধ্যা পেরিয়ে গেলেও কয়েকটিতে আলোর দেখা মিলল না।
ঘটনাস্থলে স্থানীয় এক ইউপি সদস্য। এখন 11টার মধ্যে মোটামুটি হলো 5টার মতন হলো অকেজো আছে। একটা দেখা যায় যে মৃদু মৃদু জলে এক সময় দেখা যায়, আর এক সময় দেখা যায় অফ হয়ে গেছে এরকম। এবার তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদলের কাছে তালাশ টিমের সদস্যরা। এই সোলারগুলো আসলে উদ্যোগটা ভালো ছিল, মাস তিনিক জ্বলছে, তারপর তাই ট্রাবল আমরা বারবার অভিযোগ দেওয়ার পরেও এই কি ব্যাটারি ট্রাবল আছে এটা ঘুরে চেঞ্জ করে দিচ্ছি, খবরই নেই। 2 বছর ধরে লাইটই জ্বলে না, যে টাকা বাজেট তাতে এর অর্ধেকটা কাজ করলে ভালো কাজও করা হতো কথা। ইউনিয়ন পরিষদের ঠিক সামনেই ঐতিহাসিক একটি দর্শনীয় স্থানে ব্যবহৃত 4টি স্ট্রিট লাইট দেখালেন তিনি। 4টাই বন্ধ। ফেরার পথে শিবালয় উপজেলা পরিষদের প্রধান গেইটে ব্যবহৃত একটি নষ্ট স্ট্রিট লাইটের দিকে নজর গেল। জ্বলে না, কয়েকদিন দেখতেছি আলো থাকলে তো আমার সুন্দরই লাগে। উপজেলা পরিষদের ভেতরেও এমন আরও কয়েকটি নষ্ট স্ট্রিট লাইট চোখে পড়ল। প্রশাসনের চোখের সামনেই যদি এমন অবস্থা হয় তাহলে পুরো উপজেলার চিত্র নাজুক হবে, এটাই তো স্বাভাবিক। তালাশের কাছে তথ্য আছে সারা দেশে এমন নাজুক অবস্থা সোলার বিতরণ এবং সোলারের মান নিয়ে। চলুন দেশের দক্ষিণাঞ্চলের একটি জেলায় যাওয়া যাক। বরিশাল জেলার সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের মধ্য মগরপাড়া গ্রামে তালাশের অনুসন্ধানী দল। রাতে স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে এই জায়গায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি সোলার স্ট্রিট লাইট দেওয়া হয়েছে। দিছে বছর ধরে হয়, 6-7 মাসে নষ্ট হয়ে যাইলে সেটাতে কতটা কোয়ালিটি সম্পন্ন সেটা তো বোঝাই যাচ্ছে। এরপর অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু এ নিয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা দেখতেছি না। যে একই গ্রামের বাসিন্দা মশিউর রহমান বছরখানেক আগে অনেক কাঠখড় পুড়িয়ে 30,000 টাকা মূল্যের 80 ওয়াটের একটি সোলার হোম সিস্টেম বরাদ্দ পেয়েছেন তিনি। 3-4 মাস চলছে, এরপরে বন্ধ। তাদের নাম্বারে ফোন দেই, নাম্বার বন্ধ, আবার রিসিভ করে না। নষ্ট এই সোলার সিস্টেম নিয়ে বিপাকেই পড়েছেন তিনি। এটা তো ঝামেলা লাগতেছে, কাজ হইতেছে না, কিন্তু শো সাজায় রাখছি। একই ইউনিয়নের পাশাপাশি 2টি মসজিদের সামনে স্ট্রিট লাইটগুলোর অবস্থাও বেশ নাজুক। 6 মাস পর্যন্ত জ্বলছে, সর্বোচ্চ কত 9টা 10টা। এরপর শেষের দিকে এসে দেখতাম যে 1 ঘন্টা জ্বলতো, কয়দিন পর একদম অফ হয়ে গেছে। কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মোল্লার কাছে তালাশ টিমের সদস্যরা। 5 বছরে এই যে ইট কল যেগুলো সোলার দিছে, একটা সোলারও গুণগত মান একটা সোলারও ভালো না। তাদেরকে বারবার ফোন দিলে ফোন সুইচ অফ, আবার বলে এইটার না, মানে তাদের কোনো ঠিকানা হদিস কোথাও এখন পর্যন্ত খুঁজে পাই না। এই দেখেন পরিত্যক্ত। নিজের জন্য নেয়া স্ট্রিট লাইটও নাকি দীর্ঘদিন ধরে নষ্ট। দেশে জনগণরে ঠকাবার আগে চেয়ারম্যানরে ঠকাই নিছে। ওরা আমারে দিয়েই শুরু করছে। আমারে এইটা 1 সপ্তাহের কথা বলে যে আগামী সপ্তাহে আইসা গ্যারান্টি কার্ড ফোন নাম্বার দিয়ে যাবে, এই বলে যে চলে গেছে, আর আসলোই না। একই উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদে ব্যবহৃত 300 ওয়াটের সোলারও নাকি লাগানোর কদিনের পর থেকেই অকেজো। আমাদের দুর্ভাগ্য এই সোলারগুলো এত নিম্নমানের যে সোলারগুলো কাজ করে না, এবং আমাদের ইউনিয়ন পরিষদে একটা 3 লক্ষ টাকার উপর একটা সোলার 15 দিন চলার পরে সোলারটি নষ্ট হয়ে গেছে। ইটকলকে জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ইটকলটি ওই সোলারটি সংস্কার করে দেয় না। এই উপজেলায় ইটকলের সহযোগী প্রতিষ্ঠান ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন এসব সোলার সামগ্রী সরবরাহ করেছে। ইটকলের সাথে চুক্তি অনুযায়ী সোলার সামগ্রী 3 থেকে 20 বছরের ওয়ারেন্টি থাকলেও বাস্তব অবস্থা একেবারেই ভিন্ন। অন্যদিকে পণ্যগুলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় প্রথম 2 থেকে 6 মাসের মধ্যে অকেজো হওয়ার ঘটনাও ঘটছে অহরহ। এবার ঢাকায় অবস্থিত ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে তালাশের সদস্যরা, তবে অফিস প্রধানকে পাওয়া গেল না। আপনারা কয়টা উপজেলায় কাজ করেন? 28টা উপজেলায় কাজ করেন। বরিশাল গত বছরে যেটা লাগিয়ে দিয়ে আসছেন সেটা এখনই নষ্ট হয়ে গেছে। না, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা তো চলবেই। ইউজ করবেন, তারপরে এটা প্রবলেম হবে, আবার এটা রিপ্লেস। সেটা তো রিপ্লেস আপনারা ঠিক করতেছেন না, সেটা বলতেছেন না। সোলারগুলোর দাম নির্ধারণের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন একজন। ইটকল দাম নিয়ে আসছে মন্ত্রণালয়, ওইটা আমাদেরকে দিছে, আমাদেরকে আবার স্পেসিফিকেশন ধরায় দিছে। একটা প্যানেল যদি আমরা অনুমোদন করাইতে যাই বুয়েটে, রুয়েটে, কুয়েটে,
ইটকলকে দেওয়া লাগে অ্যাপ্রুভালের জন্য টাকা। একটা টাকা আছে, একটা ফি আছে, একটা হাইস্ট পরিমাণ। এখন নন অ্যাপ্রুভাল যদি আপনি নেন তাহলে আপনার এটা প্রাইস অবশ্যই কমে আসবে। সরকারি এসব উন্নয়নমূলক কর্মসূচির ব্যয় বাড়ার একটা উদাহরণও কৌশলে বুঝিয়ে দিলেন। আপনি সরকারি উপজেলা পিআইও ইউএনও ওনার সাথে কোনো কাজ করছেন, কোনো অর্ডার নিছেন, কোনো কন্ট্রাক্ট নিছেন, আপনি এই কাজগুলো ওনাদের কাছ থেকে নিতে যান টেন্ডার দিয়ে। বুঝতে পারছি এই গ্যাপটা ওই জন্য। কি কিছু আঁচ করতে পেরেছেন? খাজনার চেয়ে একটু বাজনা বেশি নয় কি? এসব সোলার প্যানেলের প্রকৃত বাজার মূল্যের সাথে সরকার নির্ধারিত বাজার মূল্যের পার্থক্য কি তাও একটু জানা দরকার। রাত 11টা, মাদারীপুর জেলার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদি বাজার পাহারা দিচ্ছেন মোক্তার হোসেন। অন্য সব বাজারের মতোই এই বাজারেও সোলার স্ট্রিট লাইট আছে। একটি লাইট কোনোরকম জ্বললেও অন্যগুলো একেবারেই নষ্ট। রাত 8টার পরে বাতি নিভে যায়, কেউ খবর বার্তা লয় না। লাইট না থাকলে তোমার ভয় করে, লাইট থাকলে আরও সাহস থাকে। দুধখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান এই সোলার প্রকল্পের তিক্ত অভিজ্ঞতা তারও কম নয়। মান অনেক খারাপ, যেহেতু ওদের কয়েক মাস চলার পরে কিছু নষ্ট হয়ে গেছে। তাদের সাথে আমাদের চুক্তি তাদের কথা ছিল যে তারা এগুলো আবার যে কোনো ডিস্টার্ব হলে সেগুলো সেরে দেবে। তো আজ পর্যন্ত একটা সোলার আমাদের সাইডে দেয় নাই, কিছুই করে না, তাদের হদিসে পাওয়া যায় নাই। কিন্তু সরকারের কোটি কোটি টাকার যে প্রজেক্ট এগুলো একবারে জলে গেছে সোজা কথা, এছাড়া কোনো ই নাই। রাজধানীর গুলিস্তানের কাপ্তান বাজার কমপ্লেক্সে তালাশ টিমের সদস্যরা ক্রেতার বেশে কয়েকটি দোকানে স্ট্রিট সোলারের বাজার দর জানার চেষ্টা চলছে। ইটকলের দুটি সহযোগী প্রতিষ্ঠান থেকেও ইটকল অনুমোদিত স্ট্রিট লাইটের বাজার দর জানা গেল। একটি সোলার স্ট্রিট লাইটের 3টি অংশ থাকে: খুঁটি, ব্যাটারিযুক্ত লাইট ও সোলার প্যানেল। বাজার যাচাই করে জানা গেছে ইটকল অনুমোদিত স্ট্রাকচার সহ প্রতিটি জিআই খুঁটির মূল্য 8 থেকে 10,000 টাকা। ব্যাটারি সংযুক্ত প্রতিটি 15 ওয়াট লাইটের মূল্য 8 থেকে 8,500 টাকা। 20 ওয়াটের মূল্য 9 থেকে 9,500 টাকা এবং 30 ওয়াটের মূল্য 11 থেকে 11,500 টাকা। এছাড়া প্রতি ওয়াট সোলার প্যানেল বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। এখন যাতায়াত, সংযোজন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় 2,000 ধরে প্রতিটি 15 ওয়াট স্ট্রিট লাইটের সর্বোচ্চ মূল্য দাঁড়ায় 22,900 টাকায়। অথচ শিডিউলে অন্তর্ভুক্ত আছে 56,490 টাকা। অন্যদিকে 20 ওয়াট স্ট্রিট লাইটের মূল্য 24,900 টাকা এবং 30 ওয়াট স্ট্রিট লাইটের মূল্য 28,700 টাকা হলেও শিডিউলে অন্তর্ভুক্ত আছে যথাক্রমে 77,420 টাকা এবং 1,25,580 টাকা। এভাবে মূল্য যাচাই করা সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও তালাশ টিম সাধ্যমতো চেষ্টা করেছে। তবে এই দামের ব্যবধান এত আকাশ পাতাল কিভাবে হলো তা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। এবার হোম সোলারের পার্থক্যটাও জানা দরকার। 4 মিনিট পর ফিরছি। ইটকল কর্তৃক নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী 30 ওয়াটের একটি সোলার প্যানেল কেনার সিদ্ধান্ত নিয়েছে তালাশ টিম। সরকার এই একই পণ্য কিনেছে 12,880 টাকায়। এখন দেখবার বিষয় হচ্ছে তালাশ টিম এই একই রকম সোলার প্যানেল কত টাকায় কিনে। রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট। এটি দেশের ইলেকট্রিক পণ্যের সবচেয়ে বড় মার্কেট। ঘুরে ঘুরে নির্ধারিত সোলার সামগ্রী কেনা হলো, তাও আবার ইটকল অনুমোদিত। এবার এই সোলার প্যানেল সংযোজনের পালা। দক্ষ ইলেকট্রিশিয়ানের সহযোগিতাও নেওয়া হলো। ঘণ্টা দুয়েকের মধ্যে সূর্য থেকে শক্তি গ্রহণের উপযুক্ত হলো সোলার সিস্টেমটি। দিন গড়িয়ে রাত,
অন্ধকার হলো আলোয় আলোকিত। 30 ওয়াটের এই হোম সোলারের জন্য তালাশ টিমকে গুনতে হয়েছে 4,820 টাকা। সাথে পাওয়া গেছে 3 বছরের ওয়ারেন্টি। ইলেকট্রিশিয়ান ও পরিবহন বাবদ আরও 1,000 টাকা ধরে সর্বমোট খরচ হয় 5,820 টাকা। কিন্তু সরকার ঠিক একই পণ্যের জন্য গুনছে 12,880 টাকা। একইভাবে শিডিউলে অন্তর্ভুক্ত অন্যান্য সোলারের ক্ষেত্রেও সরকারকে প্রকৃত মূল্যের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি টাকা গুনতে হচ্ছে। তালাশের অনুসন্ধান বলছে সরকার ইটকল থেকে প্রতিটি হোম সোলার বাবদ 2 থেকে 3 গুণ এবং স্ট্রিট লাইট কেনা বাবদ 2.5 থেকে 4 গুণ অতিরিক্ত টাকা খরচ করছে। আর এই প্রকল্পের জন্য এরই মধ্যে 5,500 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে সরকার এ প্রকল্প বাবদ মোট কত টাকা গচ্চা দিল তা না হয় আপনারাই হিসাব করলেন। সোলারের দাম নির্ধারণ সহ নানা অনিয়মের বিষয় জানতে ইটকলের সাথে যোগাযোগ করে তালাশ টিম। প্রথমে সাক্ষাৎকার দিতে রাজি হলেও প্রশ্ন আগেই পাঠিয়ে দিতে হবে বলে শর্ত দেন ইটকলের প্রধান নির্বাহী। শর্ত অনুযায়ী প্রশ্ন পাঠানোর 3 দিন পর লিখিত জবাব পাঠায় তারা। সোলার পণ্যের দাম নির্ধারণের ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ কয়েকটি সরকারি দপ্তরকে দেখিয়ে দেওয়া হয়। তাছাড়া বাজারের চেয়ে অতিরিক্ত মূল্য নির্ধারণ সংক্রান্ত প্রশ্নের জবাবে পরিবহন, লোকবল, অফিস খরচ ও ওয়ারেন্টি সহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করে ইটকল। সোলারের মান সংক্রান্ত প্রশ্নের জবাবে তাদের 99%-এরও বেশি সিস্টেম ভালো আছে বলে দাবি ইটকলের। ঠিক একই বিষয়ে জানতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে তালাশ টিমের সদস্যরা। সন্ধ্যার পরে মানুষের গ্রামীণ রাস্তাঘাটে চলাচলের জন্য যে কাজটা হয়েছে, যে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সোলার সিস্টেম। একটা বিশাল কাজ সারা দেশে যখন আমরা 4,500 ইউনিয়নে যখন আমরা কাজ করি তখন একটা বিশাল কাজের মধ্যে অভিযোগ আসতেই পারে। তবে আমরা আমাদের পক্ষ থেকে যেটা চেষ্টা করছি যে অভিযোগগুলোকে অ্যাড্রেস করা, আমলে নেওয়া এবং তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া, এবং ভবিষ্যতেও যদি আসে আমরা যেখানে অভিযোগ আসবে আমরা অভিযোগগুলিকে আমরা সেভাবে অ্যাড্রেস করব। সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত সরকারের অর্থ লোপাটে ব্যস্ত থাকেন। তারা দেশের উন্নয়নের চেয়ে নিজের উন্নয়নে বেশি গুরুত্ব দেন। আর এসব দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করাই তালাশের অন্যতম লক্ষ্য। এবার আমরা এমন এক সম্প্রদায়ের কাছে যেতে চাই যারা সোলার বরাদ্দ পেয়েছেন। বরিশাল জেলা শহরের অদূরে আড়িয়াল খাঁ নদী অবস্থিত। এই নদীতে কিছু ভাসমান নৌকা, কিছু মানুষের ঘরবাড়ি। মান্তা সম্প্রদায়ের এই মানুষগুলোর জীবন জীবিকা সবই নৌকা কেন্দ্রিক। এসব মানুষের আয়ের একমাত্র উৎস মাছ শিকার। এই আয় দিয়েই দুবেলা দুমুঠো ভাত জোটে তাদের। ভাসমান হওয়ায় সরকারের সকল সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিতই বলা যায় তাদের। পরিবেশ অনুকূলে হওয়ায় এই একই জায়গাতেই দীর্ঘদিন ধরে বাস করছে শতাধিক পরিবার। ফলে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে সরকারি সোলার বরাদ্দ পেয়েছেন অল্প কয়েকজন। আমরা নৌকায় থাকি, কষ্ট দিতে থাকি, কিন্তু তারপরে আমাকে সরকারের মাধ্যমে একটা সোলার দিয়েছিল, কিন্তু এই সোলারটা কিছুদিন চলার পর তারপর নষ্ট হয়ে গেছে। টোটাল 14 না 13টা পাইছিলাম আমরা এখানে। সত্যরোধ্য আলিয়া বেগমের কপালেও জুটেছে একটি সোলার। আমার ছেলে পাইছে একটা, আমি পাইছি একটা, আমার বেয়াই পাইছে একটা, আর সব নষ্ট হয়ে গেছে। এখন তো ওই ল্যাম্প জ্বালাই, কফি জ্বালাইয়া খাই আমরা। সরকারি যেই মাল আমাকে আল্লাহর রাস্তায় দেয় এখন তো ভালো মাল হয় না। এখানে যারা সরকারি সোলার পায়নি তাদের কেউ কেউ আবার বাজার থেকে কিনে ব্যবহার করছেন। 8-9 বছর আগে হয়েছে কিনছি, এই সোলারটা কিনছি, এখনো চলতেছে? হ্যাঁ চলে। আমার সোলার বছর 5 বছর বেশি হবে। আমার সোলার এখনো ভালো আছে। সরকার থেকে যেটা দিছে সেইটাই জ্বলে না, 2 দিন জ্বলে, 3 দিন থাই নিকবে, 3 দিন জ্বলে, 5 দিন থাই যে আন্দারে ল্যাম্প জ্বালিয়ে থাই। সরকার জনগণের উন্নয়নের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেয়। তবে আমরা জানি
সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট মনিটরিং এবং জবাবদিহিতার অভাব রয়েছে। তা না হলে এসব অনিয়ম করে কিভাবে পার পেয়ে যান দুর্নীতিবাজরা? আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।